উপবৃত্তি বাড়ছে আমরা বলতে পারি। এগেন সবার সাথে আলোচনার মাধ্যমে বেস্ট মিনসটা, সো কোনো একটা আপনার সেটেলড স্টেটমেন্ট আমি করতে পারি না যতক্ষণ পর্যন্ত সেটেলড না। এখন প্রশ্নটা হচ্ছে যে উপবৃত্তি আর কতদিন এই 125 টাকা বা একটা রাখবেন? আমরা বহু বছর ধরে প্রশ্ন করতেছি যে এটা কেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বা সার্ক স্ট্যান্ডার্ড হচ্ছে না। আপনাকে এই জিনিসটা আমি আরো পরিষ্কার করলাম যে এই যে ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ গুলো আমরা এখানেও মডার্নাইজেশন আনবো, মানে যেটা এখন বেশি সেন্সিবল। এগেন মেইন লক্ষ্য একটা, সকল শিক্ষার্থীকে ক্লাসরুমে নিয়ে আসা। এটার জন্য পরিবারকে যদি ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ দিতে হয়, কিভাবে সেই ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভটা সবচেয়ে এফেক্টিভ কার্যকরী হতে পারে সেটা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি। আগামীতে আমি আবার পরিষ্কার করি, মিডিয়া আমাদের উপবৃত্তির টাকা 2026 নিয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ জানিয়েছেন যে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর জন্য উপবৃত্তি বাড়ানোর প্রয়োজন হলে বাড়ানো হবে, অর্থাৎ তোমাদের যদি উপবৃত্তি বাড়ানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা উপবৃত্তি বাড়াবে বলে তিনি জানিয়েছেন। এবং সেটা তিনি আরও বলেছেন যে শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে ইতিমধ্যে আলোচনা হচ্ছে, অর্থাৎ তোমাদের উপবৃত্তিটাকে বাড়ানো হবে, কি পরিমাণ বাড়ানো দরকার এটা নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে। এবং সেটা তিনি আরও জানিয়েছেন যে শিক্ষার্থীদের ক্লাসরুমে ফেরাতে যা যা করা দরকার সব কাজই সরকার করবে, এটা প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ কিন্তু জানিয়েছে। সেই সাথে তিনি আরও বলেছেন যে শিক্ষাক্ষেত্রে উৎসাহ দেওয়ার কোনো প্রক্রিয়ায় বাদ দিতে চায় না সরকার, এজন্য শিক্ষার্থীদের যদি উপবৃত্তি বাড়ানো যদি কার্যকর হয় তাহলে সরকার কিন্তু উপবৃত্তিটা বাড়াবে। এবং উপবৃত্তি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, এটা তিনি জানিয়েছেন। শিক্ষার্থীরা এক্ষেত্রে তোমাদের এক প্রকার ইঙ্গিত দিয়ে দিলেন যে উপবৃত্তিটা বাড়তে যাচ্ছে। সে সাথে শিক্ষার্থীরা দেখো সারা দেশে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে তোমাদের উপবৃত্তি দেওয়া হয় 62 লাখ শিক্ষার্থীকে প্রতি বছরে। এবং তোমাদের এই টাকাটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রতি বছর পাঠানো হয়, 2200 কোটি টাকা প্রতি বছরে পাঠানো হয় শিক্ষার্থীরা। তো এই বিষয়টা অনেকে জানে না, তাই বেশি বেশি করে ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা বিষয়টি জানতে পারে। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই এডুবাং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবাংয়ের যে ফেসবুক পেজ রয়েছে এটাকে ফলো দিয়ে রেখো। এবং যদি কিছু জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া হবে। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।